আমরা ঈদুল আজহা মানেই ভাবি গরু কোরবানি, নতুন জামা আর পোলাও কোরমা। কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই ঈদ আসল শিক্ষাটা কি? এই কোরবানির পেছনে আছে এমন একটা শিক্ষা যা বদলে দিতে পারে আপনাদের জীবন। আজ আমি সেই কথাটাই বলবো খুব সহজ করে। কোরবানি মানেই শুধু পশু জবাই নয়। আসলে আল্লাহ তাআলা তো কারো গরু বা ছাগলের মাংস চান না। আল্লাহ চান নিয়ত, তোমার ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি দিতে চেয়েছিলেন শুধু আল্লাহর নির্দেশ। এটা শুধু ইতিহাস না, এটা একটা শিক্ষা। আমরা কিছু কি চাইতে পারি আল্লাহর জন্য? নিজের ভুল, অহংকার, রাগ এগুলাই কোরবানি দিতে পারি। গরু জবাই করো, কিন্তু মনুষ্যত্ব কেটে ফেলো না। অনেকে গরু কোরবানি করে, আবার কোরবানির মাংস নিয়েও ঝগড়া করে। কে বেশি পেলো, কে কম পেলো, এটা কি কোরবানির শিক্ষা হলো? আসল শিক্ষা হলো তো ত্যাগ আর সাম্যতা। যে গরু কিনে 3 লাখ টাকায় আর যে শেয়ার করছে 10,000, আল্লাহর কাছে কেউ ছোট না। তোমার অন্তরের নিয়তটাই সবচেয়ে বড়। ঈদের আনন্দ হোক সবার জন্য, শুধু নিজের পরিবারের জন্য রান্না নয়। পাশের গরিব মানুষটা যেন হাসতে পারে, সেদিকেও খেয়াল রেখে। যার বাড়িতে মাংস পৌঁছায় না, তাকেও যদি কিছু মাংস দাও, ওটাই হলো কোরবানির আনন্দ। ঈদের খুশি তখনই পূর্ণ হয় যখন আশেপাশের মানুষকেও হাসানো যায়। পশু কোরবানি আর নিজের নফস কোরবানি, এই ঈদে শুধু গরু না, আমাদের ভিতরের নফস বা খারাপ স্বভাবগুলোকেও কোরবানি দিতে হবে। যেমন অহংকার, হিংসা, ঘৃণা, রাগ, মিথ্যা কথা বলা। ঈদের নামাজের পরে যদি আবার মানুষ ঠকাই, তাহলে কোরবানির মানে কি রইল? ঈদ মানে হাসি খুশি আনন্দ, কিন্তু তার সাথেও যেন ত্যাগ আর মানবতার শিক্ষা থেকে যায়। এবারের কোরবানি ঈদে শুধু পশু নয়, নিজের ভিতরের খারাপ জিনিসগুলোকেও কোরবানি দেই। তাহলে এই ঈদ হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ ঈদ। ভিডিওটা ভালো লাগলে অন্তত একজনকে পাঠিয়ে দাও, সেও শিক্ষাটা নিতে পারে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।